দেখো হলো সকাল, মুশকিল হয়ে যাবে বেলুর পার। উঠো উঠো নীলমণি, উঠো উঠো রাধা রানী, আমার যে নয়নমণি, বাছারা দেখো হয়েছে সকাল। উঠে যাও আমার বাবা মা, আমার লাডু রানী, আমার গোপু সোনা, আমার লাডু রানী। এই যে আমার লাডু রানী উঠেছে। ও বাবালি, আমার গরু বাবা সোনা, এখানে একটু বসো। উঠে সোনা মা, আমার সোনা মা, আমার গোপু সোনা। এই তো বাবা, এই তো আমি। ও বাবালি, আর কি দিয়েছে বলো তো সামটা তোমাদের? হ্যাঁ, কি দিয়েছে বাবা, কি দিয়েছে গো? দাঁড়াও দেখাচ্ছি, এই দিকে ঘোরো, এই দেখো তোমরা, এই দিকে ঘুরে দেখো, এই দিকে, এই দেখো তোমাদের বালিশের তলা এই তো পটলি দিয়েছে। এই দেখো পটলি দিয়ে দিয়েছে। আর একবার এটা আমার লাডু রানী হাতে নেবে। তো এই দেখো লাডু রানী হাতে নিয়ে নিয়েছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এই দেখো, আর তোমাদের গাছটা কি সাজিয়েছে জানো? দেখো, এই দেখো বাবা, এই দেখো, দেখো সকালে ওরা কিন্তু ওই ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাসের ড্রেস পরে আছে। এটা কালকে গতকাল রাত্রিরে পরিয়েছি, তাহলে আজকে বেশ একেবারে মানিয়ে গেছে, তাই না? আর আজকেও পরবে। এই দেখো তোমাদের গাছটা দেখছো কি দারুণ, কত অর্নামেন্টস দেখো ভরে গেছে, পুরো ঝুমঝুম করছে, মনে হচ্ছে গ্রিন গাছের উপর একেবারে বরফ পড়ে আছে। দেখো, ওহ কি দারুণ। বাবা বেলটা বাজাও তো। এই তো, এই দেখো গিফট তোমার। তো চলো এবারে স্নান করে নাও, একটু গরম গরম দুধ খেয়ে স্নান করে নাও। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। তো এই দেখো আমার পুজো করা কমপ্লিট। আর গোপু আর রাধুকে দেখো ক্রিসমাস ড্রেস পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। পুজো করে প্রসাদ খাইয়ে চকলেটস দিয়ে দিয়েছি, চকলেট খাচ্ছে এখন। আর এই দেখো ফ্রিজ, দারুণ, এবছর এটা নতুন নিলাম। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকের ব্লগটা হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস টু অল। মেরি ক্রিসমাস টু অল। তারপর আমরা সবাই রেডি হয়ে গেছি। সকালে তো দেখতে পেলে আগে গোপু রাধার পুরো চান টান করিয়ে ক্রিসমাস ট্রি সাজিয়ে গুছিয়ে তারপর আমরা রেডি হয়েছি। তো এই দেখো সিমরনের নিউ জ্যাকেট, ড্রেস, আমি একদম রেডি। মেরি আর ক্রিসমাস। এই চুলটা দেখো এই মাত্র কার্লস করে এলো। হ্যাঁ, সেটাই করে এলাম আমি। একেবারে পার্লার নিচের গিয়েছিলাম, দিকটা পুরো একেবারে শ্যাম্পু করে। আর এই যে আর বলবে অবশ্যই কেমন লাগছে আমার এই লুকসটা। আর আমার এই জ্যাকেটটা নিউ, এটা গেল বছর সিমরন আমাকে গিফট করেছে।
এটা জন্মদিনে জানুয়ারিতে আমার জন্মদিনে এটা গিফট হ্যাঁ। করেছে। তো আজকে এটা পরার মৌকা পেলাম, একেবারে ফার্স্ট উদ্বোধন, আর ম্যাচিং করে নেল পলিশও লাগিয়ে নিয়েছি। তো চলো আর দেরি করব না, অলরেডি এমনিতে একটু আজ লেট হয়ে গেল। আমরা টাইম দিয়েছিলাম যে 11টায় বেরোবো, এখন 12টা বাজতে যাচ্ছে। কি করবো, চলো অনেক বেরিয়ে কাজ পড়ি। থেকে যায়। আর আজকে তো আর সেরকম কাজ নেই, একটু বেরু ঘোরাফেরা। তো চলো বেরিয়ে পড়ি, তারপর আবার গাড়িতে চড়ে কথা হবে। আমরা এখন চলে এসেছি দুর্গাপুর চার্চ। চার্চ এখন দেরি আছে, যেতে হবে। দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে শাসক দ্বারা সকলকে জানানো হচ্ছে যে আপনার এলাকাতে প্রত্যেক বা সিওর লাইন পরিষ্কার করেন এমন ব্যক্তি জড়িত হতে পারে, তাহলে আগামী শুধু গোলাপ, মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স।
জীবনে প্রথমবার দুর্গাপুরে চার্চ দেখলাম। দুর্গাপুর তো আমাদের আশাই হয়, কিন্তু চার্চে তো আর আসা হয় না। তাই 25 ডিসেম্বরটাই হচ্ছে এমন একটা সময় যেদিন সব মানুষই এই চার্চে আসে। আর এই দিন চার্চগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়। বাঁকুড়ার চার্চও খুব ভালো, ওটা তো দেখেইছি, কিন্তু দুর্গাপুরেরটা দেখা ছিল না, তাই এটাও দেখে নিলাম। দেখো পুরো জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে, আর সবাই এখানে লাল টুপি পরে ঘুরছে। ঠিক দেখেই মনে হচ্ছে, বলতে হবে না যে আজকে হচ্ছে ক্রিসমাস ডে। আর এই দিন থেকেই কেক খাওয়ার পর্বটা শুরু হয়ে যায়। এরপর তো সবার বার্থডে একের পর এক চলেই এলো। প্রথমেই আসবে মায়ের বার্থডে, জানুয়ারিতেই আছে, তোমরা সবাই জানো। তো আজকে বড়দিন, সবাই কেক খেলে তো? কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে এত সুন্দর ডেকোরেশন করেছে, লাইটের অসম্ভব সুন্দর ডেকোরেশন করা আছে। আমার মনে হয় রাত্রিবেলা এটা দেখতে আরও সুন্দর লাগবে, কারণ এখানে প্রচুর লাইটের কাজ করেছে, যেগুলো রাত্রিবেলায় না হলে ঠিকঠাক দেখা যাবে না। আর রাস্তার দুপাশেই নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। এতজন মানুষকে দেখে সত্যিই মনে হচ্ছে এরপর ঘোরাঘুরির দিন চলে এলো। এখানে দেখো ভিউটা কি সুন্দর, সবাই বোটিং করছে, দারুণ লাগছে দেখতে। ঘোরাঘুরি করার পর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে এলাম রেস্টুরেন্টে। আর এখানে এরা বফে লাগিয়েছিল। আজকে ক্রিসমাস ডে বলে স্পেশাল বফের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, কিন্তু আজকে আমরা বফে নিইনি, আজকে নিজেদের পছন্দের মতো ডিশ অর্ডার করে দিয়েছিলাম। আবার আজকের মতো স্পেশাল দিনগুলিতে এই রেস্টুরেন্টগুলো বড্ড ভিড় থাকে, জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু যাক, কপালটা ভালো ছিল, আজকে আমরা একটু জলদি এসেছিলাম বলে জায়গা পেয়ে গিয়েছিলাম। এরপর কিন্তু আস্তে আস্তে ভিড়টা শুরু হচ্ছিল। হেভি টেস্টি। দারুণ বানিয়েছে। লাস্ট ফিনিশিং চলছে, মনটা খারাপ লাগছে জানো, এত সুন্দর টেস্ট চিন্তার বাইরে। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, আর ফিশ ফিঙ্গারগুলোর সাইজ বলবে এক একটা বিশাল বিগ সাইজ। আমি তো ফার্স্ট টাইম দেখলাম এত লম্বা সাইজ। এই দেখা এখানে আমার হাতেও আছে, শেষ হতে যাচ্ছে। এত টেস্টি প্রত্যেকটা জিনিস।
এখনো 3টে আইটেম বাদ আছে টেস্ট করা। 2টো আইটেম টেস্ট করলাম, হেভি টেস্টি। মনে হচ্ছে এটা আবার হচ্ছে এগ চাউমিন, আর হ্যাঁ। এটা হচ্ছে ফিশ চিলি, এটা হচ্ছে মাটন, আর বাবা হচ্ছে নিয়েছে মশলা বাটার কুলচা। নান। আর মশলা কুলচা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাটার নান নয়, এটা হচ্ছে মশলা কুলচা। কুলচা এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে স্টফিং আছে। আর প্রথমেরটা হলো ফিশ ফিঙ্গার। হ্যাঁ। আমার এই দুটো টেস্ট করলাম, হেভি ব্যাপক। মনে হচ্ছে না চিকেন চিলি? হ্যাঁ, এত গরম, ফিশ চিলি অপূর্ব, অসাধারণ বানিয়েছে। ওফ, মায়ের হাতে কিন্তু এই গোল্ড বাটারফ্লাই ফিঙ্গারিংটা আর সাথে আরেকটা রিং আছে, এই কুলো রিংটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। কুলো রিংটা তো দারুণ দেখতে। তো মা তোমাদের কি বলছে জানো? বলছে এই দুটোর মধ্যে কোনটা ভালো, জলদি কমেন্ট করে জানাও। তো এখানে মা নিজের বার্থডের জন্য গোল্ড জুয়েলারি দেখছে, যেটা বাবা দেবে মাকে। বাবা মাকে প্রতি বছরই ধামাকেদার গিফট দেয়, তাই এবারের একটু জলদি ঘোরাঘুরি খাওয়াটা হয়ে গিয়েছিল বলে হাতে অনেকটাই সময় ছিল। আমরা চলে এলাম জুয়েলারি গার্ডেনে। এখানে গোল্ড জুয়েলারি দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। একেবারেই যে গিফটটা মা নিয়েছে তোমাদের বার্থডের দিনেই মা কিন্তু শেয়ার করবে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, লাস্ট ফিনিশিং কেক। এতক্ষণ এটা না ছাড়া আজকের দিনটা কিন্তু একদমই ইনকমপ্লিট। আর এতটা খাওয়া হয়ে গেল, তারপর মনে পড়লো তোমার সাথে শেয়ার করতে হবে। মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাস। এটা বাবা সকালে এনে দিয়েছিল, কেকের প্যাকেটটা বাড়িতে ছিল, দারুণ। অর্ধেকটা এখন খাওয়া হয়েছে। আর আমি এই যে কেক খাওয়া ভীষণ চলছে। ভালোবাসি, অতিরিক্ত কেক ভালোবাসি, সিমরানও তাই। আর ওর বাবা মিডিয়াম, অতটা নয়, কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। এটা কিন্তু এগলেস কেক, হুম। আর আমাদের এগলেস কেক বেশি ভালো লাগে। আজকে ট্যুরটা তো দারুণ হলো গো, ফাটাফাটি হয়েছে। খুবই আনন্দ করেছি। আর সোনারূপার দোকানে ঢুকলাম, কি নিলাম অবশ্যই তোমার সাথে শেয়ার করব আমার বার্থডের দিনকে। ওর জন্যই কিন্তু হ্যাঁ, আজকে ঢোকা বার্থডের হয়েছিল। জন্য সিমনের বাবা আমাকে একটা ভালো বাম্পার গিফট করেছে, সেটা অবশ্যই তোমরা আমার জন্মদিনের ব্লগে দেখতে পাবে। আর ব্যাস এতটাই, এখন দেখাবো না। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবারে এই যে চা খাবো, চা বানাচ্ছে রূপা। তো সবাইকে টাটা করে দাও, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এই ব্লগটা বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবে না।